বাংলাদেশ থেকে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনকে ফিরিয়ে এনে মোহাম্মদ ইউনূসকে কড়া বার্তা দিল ভারত। পরিষ্কার বুঝিয়ে দেওয়া হলো যে তোমরা যদি আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে, তাহলে আমরাও তোমাদের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতাম। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করার কোনো প্রয়োজনীয়তাই ভারত অন্তত দেখাচ্ছে না। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিস সম্পূর্ণভাবে আগুনে পুড়িয়ে দেওয়ার পর বাংলাদেশের এই উগ্র ইসলামিস্ট ছাত্রনেতাদের টার্গেটে ছিল ভারতের হাই কমিশনারের অফিস, এবং এর জন্য তারা কিন্তু সশস্ত্র একটি র্যালি কমিশনকে লক্ষ্য করে এগিয়ে নিয়ে আসে। ভারতের পক্ষ থেকে সেই র্যালির দুজন প্রধান উদ্যোক্তার নামও কিন্তু বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে মোহাম্মদ ফারাদ এবং সালাউদ্দিন আমার এই দুই নেতৃত্বে কিন্তু সেদিন হাই কমিশনারকে অ্যাটাক করার পরিকল্পনা করা হয়েছিল। এই মোহাম্মদ ফারাদ হলো বাংলাদেশের হেফাজতে ইসলামের অন্যতম বড় নেতা, এবং সালাউদ্দিন আমার কিন্তু উগ্র ইসলামিস্ট ছাত্র নেতা। এদের নেতৃত্বে হাই কমিশনকে আক্রমণ করার পরিকল্পনা বাংলাদেশের এই উগ্র জিহাদিরা কিন্তু করেছিলেন, তা কিন্তু ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে। আর হাই কমিশনারকে ফিরিয়ে এনে ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই এই মুহূর্তে সম্পর্ক ভালো করার চেষ্টাটুকু ভারতের পক্ষ থেকে এই মুহূর্তে করা হবে না। দেখুন, ওসমান হাদিকে কে মেরেছে কে মারেনি এই প্রশ্ন বাংলাদেশের ইন্টারনাল ইস্যু। এই ইন্টারনাল ইস্যুর সঙ্গে তারা ভারতকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা কিন্তু করেছিল। ভারত স্পষ্টত প্রথম থেকে জানিয়ে দিয়েছিল ওসমান হাদির এই ঘটনার সঙ্গে ভারত কোনোভাবে মানে জড়িয়ে নেই। উল্টে ওসমান হাদিকে যিনি হত্যা করেছেন তিনি এই মুহূর্তে ভারতে আছেন, এই প্রমাণও বাংলাদেশ সরকারের কাছে ভারত এই মুহূর্তে পায়নি। অর্থাৎ কোনো প্রপার এভিডেন্স ছাড়া, ডকুমেন্ট ছাড়া, প্রমাণ ছাড়া দিনের পর দিন ভারতকে আক্রমণ করার যে ফন্দি বাংলাদেশ সরকার এঁটেছিল তা কিন্তু এক লহমায় ভেস্তে দিয়েছিল ভারত। আর আজকে হাই কমিশনারকে ফিরিয়ে এনে ভারত বুঝিয়ে দিল বাংলাদেশ যা ডিজার্ভ করে ভারত সেই অবস্থাতেই বা সেভাবেই জবাব দিতে বদ্ধপরিকর।